জলকর বৃদ্ধি পেয়েছে, স্মার্ট মিটার বসানো হচ্ছে, তাতে গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে। বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছে, গ্রাহকদের ঘাড়ে কোপ বসানো হয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এক কথায় বলা যায় জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। আগরতলায় কর্মসূচি সংগঠিত করে এমনই বিস্ফোরক দাবি করলেন সিপিআইএম নেতৃত্ব। প্রাক্তন বিদ্যুৎ ও পরিবহন মন্ত্রী মানিক দে, সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস, সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা আজকের কর্মসূচিতে বক্তব্য রাখেন। কয়েকটি বিষয়কে সামনে রেখে সিপিআইএম মাঠ ভানুগুর স্মৃতি ভবনের সামনে থেকে সিপিআইএমের এই মিছিল সংগঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সেখানে ইউডি অফিসের সামনে গিয়ে তারা তাদের কর্মসূচির নিরিখে বক্তব্য রাখেন। সেখানে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বে কি বলছেন আমরা তাদের বক্তব্যের অংশবিশেষ শুনব। খাওয়ার জল দেন, আপনারা কোথাও কোনো নতুন প্ল্যান টান করলেন না। মানুষকে পরিশ্রুত পানীয় জলের তেমন কিছু নতুন অ্যারেঞ্জমেন্ট করেছেন বলে তো দেখা নেই। তো হঠাৎ করে জলকরটা বাড়িয়ে দিলেন 10 টাকা, 20 টাকা, 30 টাকা। আমি এটা নিয়ে প্রশ্ন তুলছি না, যেটা বাড়িয়েছেন এটা দিয়ে একবারে বিরাট কিছু হয়ে যাবে আমি এটা মনে করি না। কিন্তু বাড়ানোর আগে 5 বার ভাবা উচিত ছিল যে আমরা কি শহরে মানুষের জল দিতে পারছি, নিয়মিত জল পাচ্ছেন। মানুষ যদি নিয়মিত পরিষেবা পায়, কোনো বৃদ্ধি মানুষ মেনে নেয় মানুষ যে ঠিকই আছে, আমি তো পরিষেবাটা নিচ্ছি, আমাকে তো কিছু দিতে হবে। কিন্তু পরিষেবাই তো দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছে। পাইপলাইন আছে, জল আসে না। গ্রামাঞ্চলের অবস্থা তো আরো খারাপ। এই পরিস্থিতিতে আমার আগের বক্তারা আলোচনা করেছে জল নিয়ে, এবং এখানে আমরা বলবো সরকার যাতে জল করটা প্রত্যাহার করে। তৈরি হয়েছে গন্ডগোল আছে, পণ্ডিত হওয়ার দরকার নেই আমাদের স্মার্ট মিটার বোঝার জন্য। আমরা বিজ্ঞানের বিরোধী না, বিজ্ঞানের অগ্রগতিকে আমরা শ্রদ্ধা করি, আমরাই করি সবচেয়ে বেশি। কিন্তু স্মার্ট মিটার এখনকার যে মিটার তাকে সরিয়ে কেন, আর এরকম মারাত্মক বিল আসছে কেন? তার মানে গন্ডগোল আছে। এটা বসানো যাবে না, এভাবে বসানো যাবে না আমাদের কথা। এর সঙ্গে অন্যান্য বিষয় আমরা রেখেছি। বিদ্যুতের ক্ষেত্রে কদিন আগে আমরা বিক্ষোভ দেখিয়েছি। আজকে এখানে জলের জন্য প্রতিবাদ জানাতে এসেছি, জলের করের বিরুদ্ধে। কি করেছে বামফ্রন্ট সরকার? 18 সালে যখন চলে যায় তখন জল কর দিতাম আমরা 30 টাকা। এখন 2018 থেকে 2025 7 বছর কয়েক মাস ডাবল করেছে, 60 টাকা করেছে। বিজেপির বন্ধুরা কান খুলে শুনুন, ভোটের সময় ভোট চেয়েছিলেন কার জন্য? 30 টাকা থেকে 60 টাকা জলকর হবে বলেছিলেন, করে দিলেন তো ডাবল। মাঝখানে 10 টাকা বাড়িয়েছে 40, এখন করে দিয়েছে 20 টাকা বাড়িয়ে দিয়েছে, 60 টাকাতে নিয়ে গেছে। বিজেপির যে জোট সরকার, এই জোট সরকার মানুষের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে। তারা একদিকে বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে, বিদ্যুতের বিল বাড়ানোর নামে পেছনে চর্চা দিয়ে বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি করার প্রথম ধাপ হিসাবে স্মার্ট মিটার আমদানি করেছে। একদিকে বিদ্যুৎ দপ্তরকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, অন্যদিকে মানুষের যে দ্বিতীয় জীবন আমরা বলি সেটা হচ্ছে পানীয় জল। এই পানীয় জলের উপর ইতিমধ্যে তারা ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছে। এখানেই তারা ক্ষান্ত থাকেনি, আমাদের রাজ্যের শিশুদের এবং বিশেষ করে বয়স্ক মানুষের প্রতিদিন যে পুষ্টি যোগায় দুধ, আমাদের বামফ্রন্ট সরকারের তৈরি করা গোমতী ডায়েরি, এই গোমতী দুধ সেখানে পেছনের দরজা দিয়ে বৃদ্ধি করে দিয়েছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, নানান কায়দায় মানুষের পকেট কাটার উদ্যোগ গ্রহণ করেছে।
আপনারা শুনলেন সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি, কর বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোকপাত করেছেন। আপনারা দেখতে থাকুন PB24।